নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে জীবনের এক সময় আমরা এমন এক পর্যায়ে এসে উপনীত হই যেখানে দেখি আমাদের জীবনে সব দিক থেকে যেন আমাদের বাধা বিপত্তি প্রতিবন্ধকতা শত্রুতা, জীবনে বারে বারে ফেলিওর, যেন কোনো কিছু যেন সহজে ঠিকমতো হচ্ছে না। এমন এক অবস্থায় আমরা সবসময় ভাগ্যকে নয় দোষারোপ দিই, নয় ঈশ্বরকে দোষারোপ দিই, বা বিভিন্নভাবে আমরা বুঝতে পারি না যে জীবনে কিভাবে আমরা এগোবো। আমরা যেন এক জায়গায় স্টাক হয়ে যাই। তো এমন এক পর্যায়ে এসে দাঁড়ালে আমরা কিভাবে আপনি এই সমস্যা থেকে জীবনে রেহাই পাবেন বা রক্ষা পাবেন এবং জীবনে সার্বিক বাধা বিপত্তিকে জয় করে এগিয়ে যেতে পারবেন, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। দেখুন, আপনার মধ্যে সার্বিক যে ক্ষমতা রয়েছে, আপনি যে বেঁচে রয়েছেন, আপনার প্রতিটা যে অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে কাজ করছে, সেটা হচ্ছে হৃদয় বলি, ব্রেন বলি, আমাদের ব্লাড সার্কুলেশন বলি, অর্থাৎ রক্ত সঞ্চালন বলি, আমরা অবাক হয়ে যাবেন যে ঈশ্বর আপনাকে কতটা পারফেক্ট রেখেছে বলে আপনি বেঁচে আছেন। তাই আপনার নিজস্ব এই ক্ষমতাকে যদি আপনি উপলব্ধি করতে পারেন, তবেই জীবনের আপনি কিন্তু আলাদা লেভেলের মোটিভেশন পাবেন। কেননা ঈশ্বর তো প্রতিটা জায়গায় ছড়িয়ে রয়েছে। তার নিজের আশীর্বাদ, তার পরমাত্মা স্বরূপ আপনাকে দেহের মধ্যে আপনার নিজের পরমাত্মাকে প্রকাশ করেছে। তাই আপনি জীবনকে কিভাবে দেখবেন, আপনি নিজের যে ধর্মাবলম্বী হন না কেন, আপনি জীবনকে কিভাবে উপলব্ধি করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনি তৈরি হবেন। তাই আমি সুকৃতি দান, আজকে আমি আলোচনা করব জীবনের সার্বিক অর্থে সাময়িক ব্যর্থতা, সাময়িক ডিপ্রেশন, সাময়িক হতাশার জায়গাটাকে কাটিয়ে কিভাবে আপনারা বিনা খরচে উঠে আসতে পারবেন, কোন কোন পন্থা অবলম্বন করলে আপনারা জীবনে সার্বিক দিক থেকে ভালো থাকতে পারবেন, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। আশা করব আপনাদের ভালো লাগবে। এই সার্বিক অর্থে অ্যাস্ট্রোলজিক্যাল সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, বাচ্চাদের অনেক সময় এমন কিছু নেগেটিভ যোগ থাকে যেগুলোকে সঠিকভাবে বাচ্চাদের প্রতিকার করার দরকার হয়। সঠিকভাবে অ্যানালাইজ করে সেই জায়গাটার প্রতিকার করতে না পারলে অনেক সময় আপনার জীবনে ব্যর্থতা জায়গাটা অনেকটা বেড়ে যায়। কিন্তু এমন এক অবস্থায় মানুষ পড়ে যেখানে হয়তো তার কোনো অর্থ নাই, সে কিন্তু কোনো খরচ করার মতো তার কোনো সামর্থ্য নাই, সে হয়তো লাখ লাখ টাকা স্টোন সে পড়তে পারছে না, তার জীবন কি ব্যর্থ হয়ে গেল, সে কি কোনো দিশা খুঁজে পাবে না। এমন এক অবস্থায় আপনি যদি দাঁড়ান জীবনে, তাহলে আপনাকে নিজেকে শান্ত হতে হবে এবং ঈশ্বরের উপর সম্পূর্ণ নিজেকে সমর্পণ করতে হবে। অনেক মানুষের মধ্যে এই যুগে হতাশা, ডিপ্রেশন বা সুসাইড করার টেন্ডেন্সি বেড়ে গেছে। কারণ মানুষ যত তার পরমাত্মা থেকে দূরে সরে যাবে, যত তার নিজের এই যে বেস থেকে যত মানুষ সরে যাবে, যত মানুষ তার দেবত্ব বা ডিভাইনিটি ক্ষমতাকে উপলব্ধি করতে ভুলে যাবে, মানুষ তার নিজের দুর্বলতাটাকে বেশি মনে করবে। মানুষ তখন নিজে থেকে বুঝতে পারবে যে আমি বেশি দুর্বল, সে তার শক্তিকে কখনই অনুভব করতে পারবে না। তাই আপনার নিজের পরমাত্মা তথা আপনার নিজের শক্তিকে উপলব্ধি করতে গেলে প্রকৃত ঈশ্বরের কাছে আপনাকে পৌঁছাতে হবে। মানুষ প্রকৃত ধর্মের মানেই বোঝে না। কেউ বলে হিন্দু ধর্ম বড়, কেউ বলে মুসলিম ধর্ম বড়, কেউ বলে খ্রিস্টান ধর্ম বড়। প্রকৃতভাবে মানুষ এই যে ধর্মের যে এসেন্স, অর্থাৎ পরমাত্মাকে উপলব্ধি করা, অর্থাৎ আপনার মধ্যে যে ডিভাইনিটি রয়েছে তাকে জাগরণ করার যে ক্ষমতা, সেটা হচ্ছে ধর্ম। তাই ধর্ম, আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, প্রকৃত নিজের মধ্যে যে ক্ষমতা রয়েছে সেইটাকে অনুভব করা ধর্মের প্রকৃত এসেন্স বা ধর্মের প্রকৃত অর্থ। তাই আপনি যদি প্রকৃত ধর্মকে অনুসন্ধান করতে পারেন তথা ঈশ্বর সাধনা করতে পারেন, তেমন নিজের যে শক্তি, সেই শক্তিকে আপনি অনুভব করতে পারবেন। এবং এই শক্তিকে অনুভব করতে পারলে আপনি বুঝবেন সাময়িক আপনার ব্যর্থতা, সাময়িক আপনার দুর্বলতা আপনার জীবনের ব্যর্থতা বা দুর্বলতা নয়, আপনার মধ্যে জীবনের বড় কিছু করার ক্ষমতা রয়েছে। তাই প্রকৃত অর্থে আপনাকে ঈশ্বর সাধনা করতে হবে। আপনার নিজের দেবতা, নিজের যে আপনার যে বাড়ির দেবতা, যে বাস্তু দেবতা বলি, তাকে কিন্তু আপনার ডাকতে হবে। আপনার যে ইষ্ট দেবী বা ইষ্ট দেবতার স্মরণ করতে হবে। অনেকে বলেন, দাদা আমার ইষ্ট দেবতা কি শিব না নারায়ণ? দেখুন, এমন কোনো ইষ্ট দেবতা নেই। আপনি সবাইকে ডাকতে পারেন। মানুষ পার্টিকুলার সবকিছুর মধ্যে একটা ডিফারেন্সিয়েশন করতে 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 মানুষ কিন্তু প্রকৃত ডিভাইনিটি ব্যাপারটাকে হারিয়ে ফেলেছে। মানুষ বেশি ডিভাইনিটিতে বিশ্বাস না করে মানুষ বেশি কন্ট্রোভার্সিয়াল ব্যাপারকে বেশি পছন্দ করে। আমরা ওরা
ছেলে মেয়ে, হিন্দু মুসলিম বিভিন্ন ধরনের মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়ার যত জন্ম হয়েছে, মানুষ তত কিন্তু এই যে ডিফারেন্সিয়েট করতে শিখেছে। প্রকৃত আলটিমেট মানুষের যে মনুষ্যত্ব বা পরমাত্মার যে এসেন্স, মানুষ যে ঈশ্বরের একটা রূপ, মানুষের মধ্যে যে তার নিজের ক্ষমতাকে উপলব্ধি করতে ধীরে ধীরে ভুলে যাচ্ছে। আজকের এআই আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যাকে কোশ্চেন করলে প্রকৃত অনেক কোশ্চেনের উত্তর পাওয়া যায়, কিন্তু মানুষ নিজের ক্ষমতাকে যদি হারিয়ে ফেলে, মানুষ যদি নিজে থেকে ভাবনা চিন্তা করার ক্ষমতাকে আস্তে আস্তে ভুলে যেতে থাকে, তাহলে কিন্তু মানুষের জাতির সার্বিক ক্ষতি হবে। তাই আগে আপনার নিজের ক্ষমতাকে পুনরুদ্ধার করতে গেলে ঈশ্বরের উপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে। ঈশ্বরের প্রতি আস্থা রাখলে ঈশ্বরই আপনার জীবনে সার্বিকভাবে সঠিক পথে চলার পথ কিন্তু বাদলে দেবে, এবং তারপর ঈশ্বরই দেখবেন আপনার জীবনে সার্বিক দিক থেকে উন্নতি করবে। অনেক অনেক মানুষ ঈশ্বর সাধনা মানে শুধুমাত্র ঈশ্বরের কাছে কোনো কিছু প্রে করে, এটা চাই ওটা চাই, না মিললেই মানুষ মনে করে যে ঈশ্বর তাকে কিছু দেন না, ঈশ্বর শুধুমাত্র বড় লোকদের দেন, তাকে কিছু দেন না। মানুষ সব কিছুতেই না মানে প্রফিট অ্যান্ড লস নিয়ে ভাবে। প্রকৃত অর্থে ঈশ্বর সাধনা, ঈশ্বর যে আপনাকে প্রকৃত সবসময় আপনি যেটা চাইছেন সেটাই যে আপনাকে প্রদান করে তা নয়। আপনার মধ্যে যে উপলব্ধি, আপনার মধ্যে যে জ্ঞান, আপনার নিজের মধ্যে যে ডিভাইনিটি, যে শক্তিকে উপলব্ধি করায় প্রকৃত ঈশ্বর সাধনা। ধর্মের প্রকৃত এসেন্স মানুষের ক্ষমতাকে জাগরিত করা। বারে বারে আমি যে ক্ষমতার কথা বলি, সেই ক্ষমতা কিন্তু আপনি ঈশ্বর সাধনার মাধ্যমে পেতে পারেন। তাই তো আমি বলি যে যেই গ্রহটার সমস্যা রয়েছে, সেই গ্রহটার যদি মন্ত্রপাঠ পুজো পাঠ করেন, তাকে যদি সঠিকভাবে সেই গ্রহটাকে যদি আপনি মন্ত্রপাঠ বা পুজো পাঠ করতে থাকেন, হয়তো আপনি স্টোন পড়তে পারছেন না লাখ লাখ টাকা দামি, আপনি সেই গ্রহটাকে মন্ত্রপাঠ পুজো পাঠের করার মাধ্যমে বুস্ট করতে পারেন, শান্ত করতে পারেন। অনেক অনেক মানুষের জন্মছকে রাহু সংক্রান্ত বা শনি সংক্রান্ত প্রচুর প্রবলেম ক্রিয়েট করে। সেই জন্য আমি বারে বারে বলি যে প্রতি শনিবার ডেফিনেটলি আপনারা নিরামিষ খাবেন। কেউ কিন্তু শনিবার কখনো কিন্তু আমিষ খাবেন না, শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন। যারা অন্য ধর্মের মানুষ রয়েছেন তারা কিন্তু শনিবার নিরামিষ তো অবশ্যই খাবেন। হয়তো শনিবার শনিদেবের পুজো আপনারা দিতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা ব্লু ড্রেস পরতে পারেন। নিজেকে একটু ডিসিপ্লিন পথে, নৈতিক পথে আপনাকে অর্গানাইজ ওয়েতে চলতে হবে শনির থেকে শুভ ফল পেতে গেলে, বা যেই গ্রহটা যা যা কারকতা, সেই জায়গাটাকে আপনাকে কিন্তু ফিল করতে হবে। যেমন রবির কারকতা হচ্ছে আত্মা, আপনার নিজের মধ্যে যে এক পরমাত্মা বাস করে, ঈশ্বর বাস করে, আপনি একটা ঈশ্বরের অংশ, ইউনিভার্সের অংশ, বা সমাজে আপনার কিছু দায়বদ্ধতা রয়েছে, সমাজের আপনার দ্বারা ভালো কিছু কাজ, আপনার বড় ব্যক্তিত্ব, মূল্যবোধ, এই জায়গাটা রবি মানুষের মধ্যে প্রদান করে। তেমন চন্দ্র আমাদের মন মানসিকতা, আমাদের ইমোশনাল ব্যালেন্স, আমাদের মানসিক পরিতৃপ্তির জায়গাটাকে ইন্ডিকেট করে। মঙ্গল আমাদের দেহের মধ্যে ঊর্জা শক্তি, আমাদের মনের মধ্যে যে শক্তি, আমাদের কিছু করার মতো যে ক্ষমতা, আমাদের মধ্যে যে একটা রণংদেহী ভাব, হার না মানার যে ব্যাপার, সেটা কিন্তু মঙ্গল আমাদের মধ্যে প্রদান করে। বুধ আমাদের মধ্যে কমিউনিকেশন, মানুষের সঙ্গে কমিউনিকেট করা, কথা বলা, মানুষকে কথার মাধ্যমে প্রভাবিত করা, এটা কোনো ছল নয়। আপনি আপনার নিজেকে প্রেজেন্ট করার যে ক্ষমতা, যে জাল বিস্তার আপনি করেন, সেই জায়গাটা কিন্তু বুধদেব আপনার মধ্যে প্রদান করে। বৃহস্পতিদেব আপনার মধ্যে জ্ঞান, সৎপথে চলার ক্ষমতা, আপনার জীবনের সার্বিক গঠনমূলক উন্নতি এবং আপনার জীবন সম্পর্কে প্রকৃত যে মূল্যায়ন, সেই জায়গাটা ফিল করাই হচ্ছে বৃহস্পতিদেব। আবার অন্যদিক থেকে শুক্রদেব আপনার জীবনে ভোগ, আপনার জীবনে সুখ, আপনার জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সুখের যে উপলব্ধি, আপনার মধ্যে যে পরিতৃপ্ততা, সেটা চন্দ্র এবং শুক্র অবশ্যই আপনার মধ্যে প্রদান করে। অন্যদিক থেকে শনি আপনাকে লাইফে ডিসিপ্লিন পথে ধৈর্য শক্তি দেয় এবং আপনার এক নিমেষে যে কোনো কাজের মধ্যে যে ফোকাস রাখা, তার মধ্যে অর্গানাইজ ওয়েতে কোনো কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু আপনার মধ্যে শনি প্রদান করে। আবার রাহু আপনার মধ্যে ডিজায়ার, এবং সেই ডিজায়ারকে আপনি কতটা পজিটিভ করবেন না নেগেটিভ করবেন সেটা আপনার হাতে রয়েছে। রাহু কিন্তু মানুষের জীবনে কিন্তু সার্বিক ডিজায়ারের জন্ম দেয়, এবং সেই ডিজায়ারকে যদি আপনি পজিটিভ ডিজায়ার আপনার মধ্যে ইমপ্লিমেন্টেশন করেন, তাহলে এই ডিজায়ারের জন্যই আপনি কিন্তু জীবনে যে একটা ক্ষমতা পান, সেটা কিন্তু রাহু আপনাকে প্রদান করে। আবার যখন এই ডিজায়ার আপনি অনৈতিক পথে সেক্সুয়াল ডিজায়ারকে কমপ্লিট করার জন্য, বা অপরের অর্থকে চুরি করার জন্য, বা কিভাবে অপরেরটা নিতে হবে, সেই যদি ডিজায়ার আপনি আপনার মধ্যে ইমপ্লিমেন্ট করেন, তাহলে সেই নেগেটিভ রাহু আপনাকে কিন্তু ভুল পথে চালিয়ে নিয়ে যাবে। তাই আপনি কোনভাবে আপনার নিজের ডিজায়ারকে বা নিজের গোলকে বা নিজের ফোকাসকে আপনি নিজের মধ্যে
পুষে রাখছেন, নিজের মধ্যে বড় করছেন, সেই বীজটা কিন্তু জন্ম দেয় রাহু। আজকে আপনি কি বীজ আপনার মনের মধ্যে আপনি পোষণ করবেন, সেই জায়গাটা কিন্তু আপনার মধ্যে রাহু প্রদান করে। আর কেতু আপনাকে অনেকটা শনির মতোই স্পিরিচুয়াল প্ল্যানেট, একটা আপনাকে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো কিছু কাজের মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়ার ক্ষমতা, আবার কখনো কখনো সবকিছু থেকে ডিট্যাচমেন্ট, আপনার প্রয়োজনে অনেক মানুষের থেকে যে বিচ্ছিন্ন হতে হয় বা আপনাকে আইসোলেট হতে হয় জীবনে বড় কিছু করার জন্য, বা দূরে চলে যেতে হয়, সেই জায়গাটা কিন্তু কেতু প্রদান করে। তাই প্রতিটা নবগ্রহের প্রতিটা গ্রহেরই কিছু না কিছু কারো কথা লুকিয়ে রয়েছে, কোনোটাই পজিটিভ, কোনোটাই নেগেটিভ নয়। তাই আপনি তাকে কতটা কাজে লাগাবেন জীবনের উন্নতির ক্ষেত্রে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটা গ্রহের মধ্যে বিশেষ কিছু পজিটিভিটি রয়েছে। আপনি কাউকেই, কোনো গ্রহকেই কখনো খারাপ বলতে পারেন না। আবার সেই গ্রহটা যদি আপনার বার্থচার্টে নেগেটিভ থাকে, তাহলে সেই গ্রহটার নেগেটিভ ফল থেকে আপনার জীবনকে সব দিক থেকে নষ্ট করে দিতে পারে। ধরুন আপনার যদি বৃহস্পতির প্রভাবিত লগ্ন হয় এবং বৃহস্পতি রাহু যদি গুরুচণ্ডাল দোষ থাকে, তাহলে বৃহস্পতির নেগেটিভিটি আপনার গুরুজনদের সঙ্গে মনোমালিন্য, আপনার ভুল পথে চলে যাওয়ার ব্যাপার ক্রিয়েট করে। তাই আগে আপনার নিজের বার্থচার্টকে প্রকৃত ঠিক করতে গেলে আপনি অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার নেবেন, কিন্তু তার আগে আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, ঈশ্বরের প্রকৃত সাধনা আপনাকে করতে হবে। নিজের পরমাত্মাকে ফিল করতে হবে। ঈশ্বরই যে আপনার মধ্যে বাস করে, আপনার মধ্যে যে পবিত্রতা বা ডিভাইনিটি রয়েছে, নিজের মনুষ্যত্ব, নিজের বিবেক, নিজের সঠিক পথে চলার যে ক্ষমতা, তাকে উপলব্ধি করতে হবে। এবং আপনার মধ্যে কোনো কিছুই আপনি যে পারবেন না, জীবন এমন হতে পারে না। শুধুমাত্র আপনি নিজের জীবনকে ভুলভাবে দেখছেন, আপনি নিজের ক্ষমতার সম্বন্ধে জানেন না যে আপনার জীবন, আপনি যে জীবনে কত বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পেরেছেন, কতটা ক্ষুরধার বুদ্ধি আপনার মধ্যে রয়েছে, আপনি জাস্ট নিজেকে দেখতে চান না বলে দেখতে পারেন না। কিন্তু যদি নিজের ক্ষমতাকে প্রকৃত দেখতে একবার শিখে যান, তাহলে দেখবেন আপনি সমস্ত অসম্ভবকে জীবনে কিন্তু সম্ভব করে তুলতে পারবেন। তাই তো আমি বলি যে আগে নিজের ক্ষমতাকে ভাবুন, নিজেকে আগে মূল্য দিন। নিজেকে যদি আপনি সম্মান দিতে না পারেন, অন্য কেউ আপনার সম্মান কখনো দেবে না। তাই আগে নিজেকে আগে সম্মান করুন, নিজের ক্ষমতাকে সম্মান করুন, এবং নিজের দুর্বলতাকে আরো, সেই দুর্বলতাকে কিভাবে নিজের স্ট্রেংথ বা শক্তিতে কনভার্ট করা যায় তার চেষ্টা করুন। প্রতিটা মানুষের মধ্যেই কিছু না কিছু দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতা মানেই আপনি হীন নয়, আপনাকে কেউ হেয় প্রতিপন্ন করবে এমন নয়। আপনি যদি আপনার নিজেকে সম্মান করতে না পারেন, তাহলে অন্য মানুষ তো আপনাকে কখনোই সম্মান করবে না। আগে নিজেকে সম্মান করতে হবে, এবং নিজেকে বড়াই করা নয়, নিজের সৎ পথে সঠিকভাবে উন্নতি করার সর্বদা প্রচেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। তাহলে আপনার জীবনে সর্বাত্মক উন্নতি সম্ভব। এইভাবে আপনাদের বিভিন্ন দিক থেকে আমি আপনাদের জীবন সম্পর্কে অনেক দিক থেকে একটা দেখানোর চেষ্টা করব। আশা করব আপনাদের জীবনের সার্বিক স্পিরিচুয়ালিটি, সার্বিক যে অ্যাওয়ারনেস, সেই সম্বন্ধে আপনারা অবগত হবেন। তাই অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন এবং শুক্রদানের পাশে থাকুন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব খুব ভালো থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।